আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবশেষে ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তির পথে জেলেনস্কি, জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব রাশিয়ার হামলায় ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, দাবি জেলেনস্কির। এছাড়া রয়েছে অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তির পথে হাঁটছে জেলেনস্কি, বলছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে চুক্তি করার ব্যাপারে আগ্রহী। প্যারিসে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা। এমন এক সময় এই আলোচনা হলো যখন রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত নিয়ে কিয়েভের মধ্যে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বৈঠকের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছানোর এই পাগলামি থামানোর পথ বেছে নেবে। তিনি আরও যোগ করেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার সূত্রপাত ও সূচনা হওয়া উচিত। অনেক অপ্রয়োজনীয় প্রাণহানি ঘটেছে, অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধ চালু থাকলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ট্রাম্প এর পূর্বে ইউক্রেনে পাঠানো বিপুল পরিমাণ সামরিক সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দাবি করেছিলেন ২৪ ঘন্টার মধ্যে তিনি এই সংঘাত থামাতে সক্ষম হবেন। যদিও এই নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনও প্রকাশ করেননি তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এমন এক সময় বৈঠকের আয়োজন করেছেন যখন যুদ্ধের ফলে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে। বৈঠকের কয়েক ঘন্টা পরে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় $১০০ কোটি নতুন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন এবং এই সহায়তার মধ্যে রয়েছে ড্রোন, ট্যাঙ্ক, সাজোয়াজান, হিমার্স রকেট লঞ্চার, গোলাবারুদ এবং আর্টিলারি সরঞ্জাম। বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ যুদ্ধ থামানোর চেষ্টার পাশাপাশি ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে রাশিয়ার হামলায় ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, দাবি জেলেনস্কির। টানা প্রায় ৩ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই সময়ের রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় রয়েছে হাজার হাজার মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনের আগ্রাসন শুরু করার পর তার দেশে প্রায় ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন আর ৪.৫ লাখ সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক বিরল স্বীকারোক্তিকে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩,৭০,০০০ সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন কোনো সৈন্য অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যকে আঘাত ছোট বলেও উল্লেখ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১,৯৮,০০০ রাশিয়ার সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৫,৫০,০০০ রুশ সৈন্য। বিবিসি অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি। যদিও কিয়েভ এবং মস্কো উভয় নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতি হিসাব প্রকাশ করেছেন, কিন্তু তারা তাদের নিজেদের হতাহতের বা ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ দিতে অনিচ্ছুক। সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধে সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এই বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটির সম্পত্তি রুশ আক্রমণে বেশ বেড়েছে এবং এর মধ্যে জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এসেছে। মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলায় ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শেষবার জেলেনস্কি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হতাহতের বিষয়ে একটি আপডেট দিয়েছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, রুশ হামলায় ৩১,০০০ ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।
এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 2.5 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া 4টি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশে রাশিয়ার দখলে যাওয়া অংশে সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5 অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থা হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছেন। এবার অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রের অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন এবং কোন কোন দেশের অবৈধ বিদেশি আছেন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কতজন আছে সেই পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই। এটা যদি থাকতো তাহলে আমি বলে দিতাম এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না, তবে কোনো দেশেরই অবৈধ নাগরিক আমাদের দেশে থাকতে দেব না। এখন এই সিদ্ধান্ত এলো কেন? এই বিষয়ে তিনি বলেন, এটা হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়, আইন শৃঙ্খলার সাথে এটি জড়িত নয়, এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই। এদিকে এবার নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপের এই ধরনের একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। হুমকির বার্তা রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে বলে চিহ্নিত করেছে পুলিশ। সেই সঙ্গে মুম্বাইয়ের একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রওনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, বার্তায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISIN নাম উল্লেখ করা হয়েছে এবং মোদীকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন অভিযুক্তদের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এমন বার্তা পাঠানো হতে পারে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে একাধিক ভুয়া হুমকির বার্তা এসেছে, যার মধ্যে সম্প্রতি সালমান খানকে হত্যার হুমকি দেওয়া অন্তর্ভুক্ত ছিল। এই ঘটনায় মুম্বাই থানায় FIR দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে বহুবার বহুজনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে। কয়েকদিন আগে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে একই হেল্পলাইন নাম্বারে মেসেজ পাঠানো হয়েছিল।